দেখো বন্ধুরা, এটা না শঙ্কর মাছের তেল। দেখো, এই তেলটাকে আমি না পিস পিস করে কেটে নেব। তারপরে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেসন এগুলো মাখিয়ে নেব। মাছের তেলটা আমি পিস পিস করে নিচ্ছি। এর মধ্যে একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি নিচ্ছি। এবার আমি একে একে মশলা মিশাবো। একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই যে বেশ কিছুটা আমি বেসন দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতন বেসন আছে, আর পরিমাণ মতো নুন, হলুদ। এটাকে আমি এবার মেখে নেবো হাত দিয়ে। প্রথমে জল দেবো না। এই যে এটা আমার মাখা হয়ে গেছে, এটা শক্ত শক্ত করে মাখতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখানে সামান্য একটু তেল দেবো, বেশি তেল কিন্তু লাগে না এতে। এই যে অল্প তেল দিয়েছি, দিয়ে এবারে তেলটা গরম হলে এটা সাজিয়ে দেবো। এই যে আমি সব সাজিয়ে দিয়েছি। এতে এই তেলের মধ্যে অনেক তেল বেরিয়ে যাবে। এটা আস্তে আস্তে হবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। দেখো কত তেল বেরিয়ে গেছে। দেখো, এই তেলে না আর কিছু রান্না করা যাবে না। ভীষণ বাজে গন্ধ নাকি, অন্য কিছু রান্না করে খাওয়া যাবে না। ওই সামান্য একটু তেল দিয়ে তারপরে একটু দিলাম আর কি। তেল না দিয়ে তো একদম দেওয়া যাবে না। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, ডালের সঙ্গে ভাত দিয়েও ভালো লাগবে, আবার সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে চপ হিসাবে বা পেঁয়াজ হিসাবেও খেতে ভালো লাগবে। দেখো, এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত।